কিন্তু আজ তুমি কুরআন ছেড়ে হাদিসের বনে হারিয়ে গেলে। কুরআনই যথেষ্ট, হাদিসের ভিড়ে কেন হারালে তুমি? তুমি বলো হাদিস ছাড়া কুরআন বোঝা যায় না। তুমি বলো হাদিস ছাড়া কুরআন বোঝা যায় না। এটা কি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ নয়? তিনি কি জানতেন না মানুষ বুঝবে না? তিনি তো বলেছেন স্পষ্ট ভাষায়, আমি কুরআনকে সহজ করেছি বোঝার জন্য। তাহলে তুমি কেন কঠিন করো পথ? কুরআনই যথেষ্ট, হাদিসের ভিড়ে কেন হারালে তুমি? তুমি সালাত পড়ো, তুমি সিয়াম রাখো, তুমি হজে যাও দূর দেশে, সব কুরআনের আলোতেই আছে, সব আছে স্পষ্ট নির্দেশে। সালাত মানে আল্লাহর সাথে সংযোগ, সিয়াম মানে আত্মসংযম, যাকাত মানে পরিশুদ্ধ হওয়া। তাহলে বিভ্রান্তি কেন এতজন? কুরআনই যথেষ্ট, হাদিসের ভিড়ে কেন হারালে তুমি? একজন ইমাম বলে ভাবে, আরেকজন বলে ওভাবে, চার মাঝাবে ভাগ হলে তুমি হাজার ফিকে ডুবে রবে। লাখ ফতোয়ার ঝড়ে পড়ে তুমি পথ হারালে ধীরে ধীরে। কুরআনের সরল পথ ছেড়ে মানুষের কথায় গেলে ঘুরে। কুরআনই যথেষ্ট, হাদিসের ভিড়ে কেন হারালে তুমি? আজ মুসলমান দুর্বল কেন? কারণ তারা কুরআন ছাড়লো। আজ মুসলমান বিভক্ত কেন? কারণ মানুষের বই আঁকড়ে ধরলো। আজ কেন অপমান সহ্য করে, কেন মাথা নত অন্য দ্বারে? কারণ কুরআনের পতাকা ফেলে ইমামের পতাকা তুলেছে মাথার উপরে। কুরআনই যথেষ্ট, হাদিসের ভিড়ে কেন হারালে তুমি? তুমি কুরআন রাখো তাকের উপরে, পড়ো শুধু সুরের মাধুরীতে, কিন্তু বোঝো না তার অর্থ, চল না তার বিধানের পথে। তুমি পীরের দরবারে নত হও, কবরের ধুলায় সেজদা দাও, কিন্তু আল্লাহর কিতাব সামনে একবার দাঁড়িয়ে দেখাও। কুরআনই যথেষ্ট, হাদিসের ভিড়ে কেন হারালে তুমি? নবী ছিলেন কুরআনের মানুষ, চলন্ত কুরআন তার জীবন। তিনি শিখিয়েছেন আল্লাহর কালাম, সেই ছিল তার পথ নির্দেশন। তাহলে কেন বলো আজ কুরআন যথেষ্ট নয় আমাদের? একই নবীর প্রতি অসম্মান নয়, একই বিদ্রোহ নয় আল্লাহ। কুরআনই যথেষ্ট, হাদিসের ভিড়ে কেন হারালে তুমি? সাহাবারা যুদ্ধ করেছিলেন কুরআনের পতাকা হাতে,
তারা ফিরিয়েছিলেন মানুষকে আল্লাহর কিতাবের পথে। তারা মাজহাব বানাননি, তারা ফিকহের পাহাড় তোলেননি, তারা বলেছিলেন শুধু আল্লাহর কিতাবে ফিরে আসো। কুরআনই যথেষ্ট, হাদিসের ভিড়ে কেন হারালে তুমি? এখনো সময় আছে, ফিরে এসো কুরআনের কাছে। তাকের উপরে নয়, বুকে আর জীবনের মাঝে। মানুষের বই নয়, স্রষ্টার কিতাব ধরো। মাঝহাবের দেয়াল নয়, আল্লাহর সরল পথ ধরো। কুরআনই যথেষ্ট, হাদিসের ভিড়ে কেন